আপনার স্মৃতিশক্তি যদি খুব বেশি দুর্বল না হয়ে থাকে, তাহলে আপনার মনে থাকার কথা স্টুডেন্ট লাইফে আমরা এক ধরনের প্যারাগ্রাফ পড়তাম, যেমন এ জার্নি বাই বোট, এ জার্নি বাই বাস, অর এ জার্নি বাই ট্রেন। আজকে আমরা একটা ডিফারেন্ট টাইপ অফ জার্নির কথা বলবো, এ জার্নি বাই স্কিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রায়হান আহমেদ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। এ জার্নি বাই স্কিল কি শুনতে অদ্ভুত লাগছে, তাই তো? ওয়েল, ইটস ওকে। আপনি একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনতে থাকুন, আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আপনি একজন স্টুডেন্ট বা জব হোল্ডার। ওয়ার্কিং ডেগুলোতে আপনার অ্যাক্টিভিটি কেমন থাকে? প্রথমে আপনি সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আপনার অফিস বা কর্মসংস্থানে যাওয়ার জন্য একটা বাহন খুঁজে বের করেন, যেমন সিএনজি, বাস, ট্রেন বা মেট্রো, সামথিং লাইক দ্যাট। তারপরে সেই বাহনে করে আপনি আপনার সময় এবং শ্রম ব্যয় করে আপনার অফিসে পৌঁছান। সেখানে গিয়ে আপনি কি বসে থাকেন? না, এইবার আপনি আপনার কাজগুলা করতে থাকেন এবং এই পুরো জিনিসটা হচ্ছে একটা জার্নি। যেহেতু এখানে সময় এবং শ্রম আপনি ব্যয় করছেন, তেমনি এই জার্নি বাই স্কিল দ্বারা আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি বাহন খোঁজার মতো একটা স্কিল খুঁজে বের করবেন এবং সেটাকে ডেভেলপ করে মাস্টারি অর্জন করে প্রফেশনাল লাইফে কাজে লাগাবেন। যেহেতু একটা স্কিল অর্জন করার জন্য আপনার অনেকটা সময় এবং শ্রম ব্যয় হচ্ছে, সুতরাং এটাও একটা জার্নি। তাহলে এই জার্নি বাই স্কিলে তিনটা জিনিস দাঁড়ালো। ফার্স্ট, স্কিল খুঁজে বের করা। সেকেন্ড, সেটাকে ডেভেলপ করা। থার্ড, সেটাতে মাস্টারি অর্জন করে প্রফেশনাল লাইফে কাজে লাগানো। এখন ভিডিওর বাকি অংশে আমি আপনাকে এই তিনটা অংশ ব্যাখ্যা করব। প্রথমত, স্কিল খুঁজে বের করা। আই মিন হাউ টু ফাইন্ড আউট এ স্কিল ইনসাইড আওয়ারসেলভস। স্কিল কোনো বস্তু না যে এটাকে আমরা চোখ দিয়ে খুঁজে খুঁজে বের করে ফেলবো। স্কিল এমন একটা বিষয় যেটা আমাদের অন্তরের চোখ দিয়ে এবং মাথা খাটিয়ে খুঁজে বের করতে হয়। অনেক সময় আমরা আমাদের ভিতরে থাকা স্কিলগুলোকে খুঁজে বের করতে পারি না। অ্যাজ এ রেজাল্ট আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ি, যে বিষয়টা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে ব্যাখ্যা করেছি। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে আমরা একটা স্কিল খুঁজে বের করব? পয়েন্ট নাম্বার 1, কোনো একটা স্কিল খুঁজে পাওয়ার জন্য প্রথমত আমাদের চিন্তা শক্তি বাড়াতে হবে এবং এই চিন্তা শক্তি দিয়ে দেখতে হবে কোন কাজটা করতে আমরা সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি। কোনো একটা কাজে যদি আমাদের মন সায় না দেয় বা স্বাচ্ছন্দ্য বোধ না করি, সেইটা দিয়ে একটা সুন্দর ফিউচার গঠন করা প্রায় অসম্ভব। পয়েন্ট নাম্বার 2, আপনি যে কাজটি বেছে নেবেন সেই কাজটি সম্পর্কে অভিজ্ঞ কারোর সাথে আলোচনা করা। খুব ভালো করে খেয়াল করবেন, অভিজ্ঞ কারোর সাথে যদি আলোচনা না করা হয়, তাহলে যার তার সাথে আলোচনা করার ফলে আপনার সুন্দর প্ল্যানটি অনেক সময় ভেস্তে যেতে পারে। পয়েন্ট নাম্বার 3, কোনো একটা কাজ পছন্দ হলেই সেটাকে আমি স্কিল হিসাবে বিবেচনা করতে পারি না। আমাকে দেখতে হবে আমি যে স্কিলটা বেছে নিয়েছি সমাজে এটার প্রভাব কি, এটার প্রভাব ব্যাড নাকি গুড, এই বিষয়টা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই সকল কাজগুলোর পাশাপাশি আমাদের কিছু এক্সপেরিমেন্ট চালাতে হবে নিজেদের সাথে। যেমন আপনি ভালো অ্যাথলেট হতে চান, তাহলে আপনার দৌড়াতে কেমন লাগে? আপনি ভালো উপস্থাপক হওয়ার স্কিল অর্জন করতে চান, তাহলে দেখুন তো আপনি শুদ্ধ এবং মার্জিত ভাষায় কথা বলতে পারেন কি? আপনি ড্রয়িং আর্টিস্ট হতে চান, তাহলে দেখুন তো কোনো একটা বিষয় দেখে সেটার মতো করে বা সেটার কাছাকাছি ড্রয়িং আপনি করতে পারেন কিনা? আপনি ভালো বিজনেসম্যান হতে চান, তাহলে দেখুন তো রিস্ক নিতে এবং অনেস্ট থাকতে আপনি কতটুকু সাহসী। আপনি ভালো টিচার হতে চান, তাহলে দেখুন তো কোনো একটা বিষয় ভিন্ন ভিন্ন মানুষকে ভিন্ন ভিন্ন উপায়ে সেটা আপনি বোঝাতে পারেন কিনা। আপনি ভিডিও এডিটর হতে চান, তাহলে দেখুন তো ফোন দিয়ে এডিট করতে আপনার কেমন লাগে। আপনি ভালো রাইটার হতে চান, তাহলে দেখুন তো কোনো একটা বিষয় নিয়ে আপনি কতটুকু চিন্তা করতে পারেন এবং আপনার চিন্তা শক্তি দ্বারা আপনি কিরকম লেখালেখি করতে পারেন। অর্থাৎ আপনি যদি কোনো স্কিল অর্জন করতে চান, তাহলে আপনি প্রথমে আপনাকে বিভিন্ন এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে নিয়ে যান। দরকার হলে বিশ্বস্ত কারো কাছ থেকে ফিডব্যাক নিন, যত সময় লাগে লাগুক। যখন আপনি আপনার নিশটা খুঁজে পেয়ে যাবেন, দেন ইউ আর রেডি টু ড্রাইভ ফর দ্য নেক্সট ওয়ান। আপনি যখন আপনার স্কিল খুঁজে পেয়েছেন, আমাদের 2 নম্বর পয়েন্ট ছিল হাউ টু ডেভেলপ ইউর স্কিল। বিজনেস কোচ মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন, ওনার একটা বিখ্যাত বই ক্যাশ মেশিন। এই বইয়ে সুন্দর একটা উক্তি আছে। উক্তিটা হচ্ছে, পৃথিবীতে সবকিছুই 2 বার ঘটে। প্রথমবার ঘটে আমাদের ব্রেনে, দ্বিতীয়বার ঘটে বাস্তবে। অর্থাৎ কোনো একটা বিষয়, সেটা হোক স্কিল বা অন্য কিছু, যদি আমরা অর্জন করতে চাই,
প্রথমে সেটা আমাদের ব্রেনে অর্জন করতে হবে। ফর এক্সাম্পল, আপনি যখন একটা ইমেজ এডিট করতে যান তখন বারবার সেটার কালার, ব্রাইটনেস, টোন, ভিনটেজ চেঞ্জ করতে করতে এক সময় তা শেষ করেন। এখানেই আমার প্রশ্ন, আপনি কেন বারবার সবকিছু চেঞ্জ করছিলেন? এর মূল কারণ হচ্ছে আপনার ব্রেনে এডিট করা ইমেজের সাথে তা ম্যাচ করছিল না। যখনই ম্যাচ হয়ে গেল তখনই আপনি আপনার এডিট সম্পন্ন করলেন। অপরদিকে দ্য আর্ট অফ ওয়ার বইয়ে সানজুর একটা বিখ্যাত ডায়লগ আছে, এভরি ব্যাটেল ইজ ওন বিফোর ইটস এভার ফট। এরপর যখন আপনার ব্রেন বিশ্বাস করে নিল যে এই স্কিলটা অর্জন করা সম্ভব, তখন আপনি জটিলভাবে চিন্তা করার ট্রাই করবেন। কজ ক্রিটিক্যাল থিঙ্কিং স্ট্রেংথস ইওর স্কিল। এরপর যখন আপনি একটা স্কিল ডেভেলপমেন্টের পথে আছেন তখন আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন এবং সমস্যা পড়লেই সেটা নিয়ে দ্রুত কারোর সাথে আলোচনা না করা। প্রথমে আপনি চেষ্টা করবেন সেটাকে নিজে নিজে সমস্যার সমাধান বের করে ফেলার। যখনই আপনি বিভিন্ন সমস্যার সমাধান নিজে বের করতে যাবেন তখন আপনি আপনার সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য আবিষ্কার করে ফেলবেন। এরপর নিজের উন্নতি এবং অবনতি নিয়ে সেলফ টক করা এবং সেগুলা খাতায় লেখা, এতে করে আপনার সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হবে। ডেভেলপমেন্টের এই সেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আপনি একবার ভাবুন তো, লাইফে কত সুন্দর সুন্দর পদক্ষেপ আপনি নিয়েছিলেন, কিন্তু টাইম ম্যানেজ করে তা চর্চা না করায় সেগুলো আপনার আফসোসের লিস্ট ভারী করে তুলেছে। এভাবেই স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে যখন আপনি যাবেন, ওয়ান ডে ইউ উইল ডিসকভার ইয়োর সেলফ, ইউ আর এনার্জেটিক, ইউ আর পাওয়ারফুল, ইউ আর কনফিডেন্ট। এরপর আসি এই জার্নি বাই স্কিলের শেষ অংশে। শেষ অংশটা ছিল কিভাবে আমরা মাস্টারি অর্জন করে তা প্রফেশনাল লাইফে কাজে লাগাতে পারি। আপনি আপনার লাইফে যত স্কিলই অর্জন করুন না কেন, তা যদি চর্চা না করেন তাহলে সেই সকল স্কিল আপনাকে লং টার্মের জন্য সাপোর্ট দিবে না। যখন আপনি আপনার স্কিলের ওপর ভর করে ক্যারিয়ার গঠন করবেন তখন এই বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাকে দমিয়ে রাখার মতো কেউ থাকবে না। কারণ স্কিল এমন কোনো অবজেক্টিভ অ্যাসেট না যেটা যে কেউ চাইলেই চুরি করে নিয়ে যেতে পারবে বা ছিনিয়ে নিয়ে যেতে পারবে। এতক্ষণ ধরে স্কিল সম্পর্কে অনেক কথা হলো। এর মাঝে কিছু কমন স্কিল আমি আপনাকে সাজেস্ট করব যেগুলো মাস্ট। শুদ্ধ বাংলা ভাষায় কথা বলা, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখা, ফর এক্সাম্পল ইংলিশ, ফ্রেঞ্চ, সামথিং লাইক দ্যাট, বেসিক ভিডিও এডিটিং এবং ফটোগ্রাফি, বেসিক ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক সায়েন্স। এগুলো হচ্ছে সকল স্কিলের বেস, যার উপর ভর করে আপনি কঠিন কঠিন স্কিল নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, বছরে অন্তত একটা স্কিল ডেভেলপ করো। 2024 সালের বাকি 3 মাস সময় আছে, এই সময়ের মাঝেও যে কোনো একটা স্কিল অন্তত অর্জন করা সম্ভব। যদি একটা স্কিল অর্জন নাও করতে পারো, অন্তত খুঁজে বের করো কোন স্কিলটা তুমি অর্জন করতে সক্ষম, কারণ একটা স্কিল খুঁজে বের করাও অনেক সময়ের ব্যাপার। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরেও আপনি যদি অ্যাকশনে না যান, তাহলে আমি বলবো আর বাকি 5টা ভিডিও দেখে যেভাবে সময় নষ্ট করেছেন এটাও ঠিক তাই। সো চেষ্টা করে যান, সৎ এবং সঠিক পথে পরিশ্রম করে যান। একটা সময় পর ঠিকই আপনি আপনাকে পরিবর্তন করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর শেয়ার করলে কৃতজ্ঞ থাকবেন। আল্লাহ হাফেজ।